বাংলাদেশ ও ভারতের মধ্যে কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল 2024 সালের 5 আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি20 বিশ্বকাপের লিগ পর্বে টাইগারদের 4টি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। প্রথমে 3টি বিষয় আইসিসিকে চিঠি দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবি জানিয়েছে বিসিবি। রবিবার দুপুরে 17 জন বোর্ড পরিচালক মিলে নতুন সিদ্ধান্ত নিয়েছেন টি20 বিশ্বকাপ নিয়ে, যেখানে সিদ্ধান্ত হয়েছে ভারতের মাটিতে বিশ্বকাপের কোনো ম্যাচই খেলবে না বাংলাদেশ। বিসিবির শীর্ষ একজন পরিচালক এমনটাই নিশ্চিত করেছেন। এটা হচ্ছে আপনারা জানেন যে এটা ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে। তো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের ইনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি ইনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো, সেই প্রোটোকল ফলো করবো। এইটা তো হচ্ছে কমেন্ট করার এখন কিছু নেই, জিনিসটা আমরা আজকেই জানতে পেরেছি, জিনিসটা আজকেই হয়েছে। তো প্লেয়ারদের সেফটি এন্ড সিকিউরিটি আমাদের আটমোস্ট প্রায়োরিটি। তো সেটা বিবেচনা করেই আমরা আইসিসির সাথে ডিসকাস করবো, আমাদের বিসিবি থেকে অফিসিয়ালি কমিউনিকেট করা হবে। মুস্তাফিজের পারফরমেন্স দেখব, কারণ প্রথম 2016 থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন প্রত্যেক বছরই, কিন্তু তার সেই প্রাপ্য সম্মানটা সে কখনই পায়নি। এই বছর কলকাতা চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি, 3টা টিম বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত 9.20 করোড় তে তাকে নেওয়া হয়েছিল। যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। আচ্ছা ভাই, আকাশ চোপড়া সকালে একটা ভিডিও পোস্ট করেছেন, উনি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়েছেন, বলেছে যে পাকিস্তানের প্লেয়াররা তো কোনো কিছু করেনি, কান্ট্রি করেছে। বাংলাদেশের কি তিনি করেছে মেনশন করেননি, কিন্তু বলেছেন যে বাংলাদেশের মানুষ করেছে এবং এর ফল মুস্তাফিজকে ভোগ করছে। এটা কি বাংলাদেশ পাকিস্তানকে এক করে দেওয়া হলো? আর এই মতামতটা কতখানি নেগেটিভ বাংলাদেশের ক্রিকেটের জন্য? যে কোনো দুটা দেশ, আমি বাংলাদেশ ভারত, বাংলাদেশ নেপাল এরকম বলছি না, ভারত নেপাল, ভারত মালদ্বীপস এটা বলছি না। বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না, যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। ফলে সেখানে আমাদেরকে একটা প্রতিক্রিয়া দেখাতেই। এদিকে আইপিএল থেকে মুস্তাফিজুরকে বহিষ্কারের তীব্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভারতের খেলা দেখায় নিষেধাজ্ঞা জারি পাকিস্তানপন্থীদের। আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে করা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংসদের পাকিস্তানপন্থী জামাত শিবির। হলের অডিটোরিয়ামে ভারতের মাটিতে আয়োজিত সব ধরনের ক্রিকেট ম্যাচ সম্প্রচার ও দেখার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শনিবার হল সংসদের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে পাকিস্তানপন্থী সমর্থিত বিপি মোহাম্মদ জুয়েল হক, জিএস সাদমান আবদুল্লাহ সহ হল সংসদের সকল নেতৃবৃন্দ স্বাক্ষর করেছেন।